আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠা প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, রুটিও ভালো লাগছে না। আর এই শীতের মধ্যে দেখবেন ঘরে যদি টুকটাক সবজি থাকে সেগুলি দিয়ে কিন্তু সকালে একটা খিচুড়ি রান্না করলে সেই মজা হয়। তারপর হচ্ছে আমি এখানে পোলার চাউল নিয়েছি, ডাউল নিয়েছি, তারপর ফুলকপি, আলু, সিম এগুলা দিয়ে তারপর পরিমাণ মতো একটু হলুদ, ধনিয়ার ফাঁকি, একটু মরিচ, তারপর হচ্ছে লবণ, আমি পরিমাণ মতো আর কি আমার পরিমাণ মতো আমি দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। আর এখানে আবার আমি আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ফ্রিজেই ছিল, তো এইভাবে দিয়ে আমি একবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে কি আমি এখানে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়ি রান্না করছি না, সেজন্য পানিটা একটু বেশিই লাগবে, সেজন্য আমি বারবার পানি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা দেখেন কীরকম হচ্ছে। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে আবার এটার সাথে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ, তারপরে ডিমটাকে ফেটে তারপর দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়াতে কিন্তু খাবারটা অসাধারণ অন্যরকম একটা খাবারের ফ্লেভার এসে পড়ে। তারপর আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবার আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, জিরার ফাঁকি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবার এখানে টমেটো অ্যাড করে দিব। টমেটোটাও কিন্তু দিলে কিন্তু খুব অন্যরকম একটা মজাই আসে পড়ে। তারপর টমেটোটা দিয়েও আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শীত মানেই খিচুড়ি, গরম গরম খাবার পরিবেশন এগুলাই। পরে হচ্ছে গিয়ে দেখেন আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে খিচুড়িটা। তারপর হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন ভালো করে একদম খুলে গেছে, আলু সব গলে গেছে। তারপর হচ্ছে গিয়ে এটা কিন্তু সকালের জন্য স্পেশাল। তারপর আমি এখানে আবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু আরও সুন্দর এসে পড়ছে দেখেন। তারপর হচ্ছে এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আর এভাবে খেয়ে দেখতে পারেন, অসাধারণ মজা।